হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের ফাদার অফ ট্রান্সপোর্টেশন খ্যাত অপারেটর। হানিফ এন্টারপ্রাইজ হুট করেই কোনো রুট ওপেন করে না, আবার হুট করেই কোনো রুট বন্ধ করে দেয় না। যদি তাই হতো তাহলে এই 16-17 বছরে হানিফ এন্টারপ্রাইজ পুরোপুরি হারিয়ে যেত। তাই খুব সম্ভবত ইউনাইটেডে বাস চালানো হানিফ এন্টারপ্রাইজের একটি পরীক্ষামূলক প্রজেক্ট বলা যায়। যদি এই রুটটা লাভবান মনে হয় তাহলে তারা খুব দ্রুতই নিজেদের ব্যানারে হয়তো সার্ভিস দিবে, কারণ হানিফ এন্টারপ্রাইজ যেই রুটেই ঢুকেছে সেই রুটে কেবল হানিফ এন্টারপ্রাইজের রাজত্বই চলেছে। সার্ভিস, গতি, গাড়ির কন্ডিশন সহ অন্য কোনো দিক দিয়েই হানিফ এন্টারপ্রাইজের সমতুল্য হতে পারেনি কেউ। সব আলোচনা শেষে ইউনাইটেড ট্রাভেলসের সাথে জয়েন্ট ভেঞ্চারে ময়মনসিংহে ব্যবসা করবে হানিফ এন্টারপ্রাইজ। ময়মনসিংহে হানিফ এন্টারপ্রাইজের এককভাবে সার্ভিস শুরু না করার কারণ কি? হানিফ এন্টারপ্রাইজ বরাবরই কৌশলে ব্যবসা করে আসছে। ঢাকা ময়মনসিংহ রুটে হানিফ এন্টারপ্রাইজ এককভাবে ব্যবসা করতে গেলে প্রথমেই তাদের সামনে কিছু বাধা আসবে। মাসকান্দা সহ শহরের বেশ কিছু জায়গায় কাউন্টার দিতে হবে, ভালো ভালো বাস দিতে হবে, যেটা মানুষ হানিফ এন্টারপ্রাইজের কাছ থেকে ডিজার্ভ করে। এখন ইউনাইটেডের ব্যানারে যে কোনো পুরাতন বাস দিলেই হলো, ভাড়া তো 310 টাকাই। ইউনাইটেডেরও লাভ, হানিফেরও লাভ, মাঝখানে ভালো সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। অনেকেই বলছেন হানিফ এন্টারপ্রাইজের কাছ থেকে ইউনাইটেড বাসগুলো কিনে এনেছে। প্রথম দিকে কয়েকটি বাস বিভিন্ন মালিকের মাধ্যমে কিনে ইউনাইটেডের ব্যানারে যুক্ত করলেও বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ জিপিতে ইউনাইটেডে বাস দিয়েছে। জিপিতে আসা বাসগুলোর সামনে ও পিছনে ইউনাইটেড লেখা থাকবে, তবে বাসগুলোর সামনে থাকবে ওবির লোগো, দুই পাশে বড় করে হানিফ লেখা, জানালার গ্লাসে হানিফ স্পেশাল লেখা ও পিছনে লেখা থাকবে ওবি মোটরস। জিপিতে বাস চালানোর সিস্টেম হলো হানিফ এন্টারপ্রাইজের বাসগুলোর প্রতি টিপের লভ্যাংশের একটি অংশ ইউনাইটেড কর্তৃপক্ষ পাবে। হানিফ এন্টারপ্রাইজ থেকে আসা বাসগুলোতে ভ্রমণ করলে আপনারা ময়মনসিংহের সাধারণ বাসের চাইতে প্রিমিয়াম ফিল পাবেন। ফাইবার বডিতে তৈরি এই বাসগুলোর গতির দিক দিয়ে অতুলনীয়। এছাড়া বাসগুলোর সিটের সাথে রয়েছে লেগ রেস্ট সুবিধা। মাত্র 36টি সিটের এই বাসে ঢাকা থেকে ময়মনসিংহ 310 টাকায় মোটামুটি চলনসই একটি প্যাকেজ বলা যায়। বর্তমানে ইউনাইটেডের সার্ভিস নাকি শুরুর দিকের চেয়ে ভালো হচ্ছে। অনেকেই পজিটিভ বলছেন, অনেকেই নেগেটিভ বলছেন। আগে ম্যাক্সিমাম নেগেটিভ বলতেন। ব্যক্তিগতভাবে আমার মনে হয় অন্য ব্যানার থেকে আসা গাড়িগুলোর কারণে ঝামেলা বেশি হয়েছে। যেগুলো এই রুটের আগের গাড়ি সেগুলোতে ঝামেলা কম। সময়ের সাথে সাথে যদি সার্ভিস উন্নতি করতে পারে তবে তো ভালো, আর যদি না পারে তাহলে সময় বলে দিবে। অন্য উপায় না পেয়ে আপনি ইউনাইটেড ব্যবহার করি। ইউনাইটেড ব্যানার বর্তমানে হয়ে গেছে ইমাম টাইপের। এক এক মালিকের এক একটা গাড়ির ইনকাম আলাদা আলাদা, এক এক মালিক নেয়, তাই সার্ভিসও এক একটার এক এক রকম। যে গাড়িগুলো জিপিতে ইউনাইটেড ব্যানারে চলে তারা যাত্রা অনুযায়ী একটা অ্যামাউন্ট দেয় ইউনাইটেডকে। শেষ পর্যন্ত হানিফ এন্টারপ্রাইজকে যদি ইউনাইটেডের সাথে ময়মনসিংহে জয়েন্ট ভেঞ্চারে ব্যবসা করতে হয় তাহলে ময়মনসিংহে ভালো কিছু আশা করা কখনোই সম্ভব নয়। তাই আমরা চাইবো হানিফ এন্টারপ্রাইজ ইউনাইটেডের সাথে জয়েন্ট ভেঞ্চার থেকে বেরিয়ে তাদের নিজেদের নামে আলাদা সার্ভিস দিবে। হানিফ এন্টারপ্রাইজের ব্র্যান্ড ভ্যালু থাকায় তারা খুব সহজেই এই রুটে সর্বোচ্চ স্থান দখল করে নিতে পারবে। এছাড়া ময়মনসিংহের মানুষের হানিফ এন্টারপ্রাইজের জন্য সবসময় একটি আলাদা স্থান রয়েছে। আপনি কি চান হানিফ এন্টারপ্রাইজ ইউনাইটেড থেকে আলাদা হয়ে হানিফ এন্টারপ্রাইজ নামে সার্ভিস দিক? তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ভিডিওতে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পাশাপাশি আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।